হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করতেছি। গরম গরম চা, কিন্তু গোসল করছি এই জন্য এত ঠান্ডা লাগতেছে। আসলে গরম পানি দিয়ে গোসল করলে শীত বেশি লাগে, এর মধ্যে আমার আবার ঠান্ডা লাগছে। কথা শুনে মেবি তোমরা বুঝতেছো, বাট আজকে যাচ্ছি একটা স্পেশাল কারণে, একটা স্পেশাল জায়গায়, যেটা হচ্ছে তো অনেকদিন আগেই বলছিলাম যে আমার আম্মুকে হচ্ছে গোল্ড কিনে দিব নিজের টাকায়। ইনশাল্লাহ আজকে সেই দিন ফাইনালি যাব, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা সন্তানের ইচ্ছা থাকে নিজের উপার্জনে মাকে কিছু দেয়ার। তো দেখি কতটুকু কি দিতে পারি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো। আমরা এখন সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, হচ্ছে বসুন্ধরায় যাব ইনশাল্লাহ। ওখান থেকে আম্মুকে গোল্ড কিনে দিব। কি দিব সেটা যাওয়ার পরে তোমরা দেখতে পারবা। তো অবশ্যই আমাদের সাথে থাকো, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই অনেক কোশ্চেন করছো যে ওয়ার্ড্রোব গুলো কোথা থেকে কিনছি। গত ব্লগে কিন্তু আমি দেখাই দিছি, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা, ওইখানে রাজাসন, সেখানে একটা দোকান থেকে নেওয়া হয়েছে। দুইটাই অনেক 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 বেশি সুন্দর। একটা হচ্ছে আয়াসের এই ব্লু কালারটা, পিঙ্কটা হচ্ছে আলিশার। তো থ্যাংক ইউ, আবারও বলে দিলাম আমি। আর প্রাইসটা হচ্ছে 7,800 করে, যে এক একটা। তো দুইটা মিলায় হচ্ছে 15-16 হাজার এরকম লাগছে মেবি। তো উফ, এখন হচ্ছে ব্লগটা শুরু করে দিলাম। একটু পরে অনেক ব্যস্ত হয়ে যাবো, তাড়াতাড়ি করে রেডি হইতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। তো তোমরা আমাদের সাথে চলো। হাই, রেডি হয়ে গেছি। আসলে সবাইকে নিয়ে রেডি হওয়াটাও একটা টাফ ব্যাপার। মোটামুটি সবাই 90% রেডি। এখন আমরা হচ্ছে বের হয়ে যাবো। এর মধ্যে কারেন্ট নেই, তাই বারান্দায় শটটা নিলাম। নিচে আমাদের গাড়িও রেডি, এখন আমরা বের হয়ে যাব। অনেক বেশি ভালো লাগতেছে, আম্মুকে গিফট করতে পারবো সেজন্য অনেক বেশি এক্সাইটেড আমি, যে আম্মুর রিয়াকশন কেমন হবে। যদি আম্মু জানে এটা কোনো সারপ্রাইজ না, তারপরেও ভালো লাগতেছে আর কি। তো চলো যাই। তো আমরা সবাই যাচ্ছি। এখানে যারা আছি, এইখানে ছোট আপু আছে, তার হচ্ছে ছোট্ট কুটু বেবিকে নিয়ে মানে হচ্ছে আলিশা পাখি। আর আম্মু আছে, মৌ আছে, সানিম আছে, আর বাকি সবাই, ও আমি আছি, আর গাড়ি চালাচ্ছে তোমাদের ভাইয়া। আর বাকি সবাই গেছে হচ্ছে বাসে, কারণ যেহেতু আমাদের এখন একটা গাড়ি, ইনশাল্লাহ সুন আমাদের একটা গাড়ি চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তখন আর বাসে ওদের যেতে হবে না কষ্ট করে। তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে 2টা-2:30 বাজে। দেখি কয়টার মধ্যে যে পৌঁছাই। এবং কেমন আম্মু, তোমার কেমন লাগে? এই প্রথম আমার নিজের টাকায় তোমাকে কিছু কিনে দিতে যাচ্ছি, তাও মানে বড় কিছু। ভাষা নাই তো, ভাষাই যখন নাই তাহলে আমার ভাষাই যখন নাই তাহলে কেনা লাগবে না। ভাষাই তো নাই কোনো। যাই হোক, যাই দেখি আমরা কি গোল্ডেন কি কিনবো সেটা যাওয়ার পরে তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকো। কি ওদিকে জান পাখির কি হয়েছে? আর বাবুকে কিন্তু রেডি করি নাই, বাবু সব নিয়ে নিছে যেহেতু ঘুমাচ্ছে। আমরা কখনোই আমাদের বাচ্চাদেরকে এই এক্সট্রা প্যারা দেই না। ওকে রেডি করার কি দরকার, ও গাড়িতে আসতে, ওকে গাড়িতে পার্কিং থেকে আমরা উপরে ওঠার সময় রেডি করে তারপর নিয়ে যাবো। আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মানে অনেক বেশি ভালো ছিল। আর এদিকে আমি সৈয়দ ফ্যামিলির জন্য হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। আর অবশ্যই আমাদের সবার প্ল্যান ছিল যে আজকে দিনে তোমাদের আখি আপু থাকবে, বাট যেহেতু ওর এখনো সেলাই কাটা হয় নাই, সেজন্য কিন্তু ও আসতে পারে নাই। কারণ ওর তো মানে আগে সুস্থ হইতে হবে, সবার আগে সুস্থতা, যার জন্য কিন্তু বাবুর আকিকাটাও আমরা এখনো করিনি। 2 বাবুর আকিকা আমরা একসাথেই করব আখি সুস্থ হওয়ার পরে। কারণ আখি নিজেই বলতেছে যে আমি যদি সুস্থ নাই থাকি, বাবুদের আকিকায় যদি আমি একটু মজা নাই করতে পারি, তাহলে কি হবে। পরে এই জন্য আমরা ভাবলাম যে তার থেকে আগে আখি সুস্থ হোক, তারপরে হচ্ছে একসাথে আমরা করব 2 বাবুরই। আর এখানে দেখো, এই যে রোড সাইডে এই গামছাগুলো দেখে অনেকদিন ধরে আমার কেনার অনেক ইচ্ছা ছিল। আজকে ফাইনালি আমি অনেকগুলো গামছা একসাথে নিলাম। বাসায় যার যার লাগবে সে এসে নিবে। আর আমার নিজেরও প্রয়োজন, আখির প্রয়োজন, তোমাদের ভাইয়ের প্রয়োজন। তো যার যার প্রয়োজন অনুযায়ী হচ্ছে নিয়ে নিছি। এখানে হচ্ছে আমরা একটু জ্যামে বসা ছিলাম। তো এখানে বাবু অনেক বেশি বিরক্ত করতেছিল, যার জন্য ছোট আপু হচ্ছে ওকে নিয়ে বাইরে বের হবে একটু পরেই। কারণ বাবু তো সচরাচর হচ্ছে আমাদের সাথে কোথাও যায় না, ও বাসায় থাকে বেশিরভাগ টাইম, যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে না, তাই শুধু শুধু ওকে বাইরে নিয়ে যাই না। আর ব্রেস্ট ফিডিং ওকে যে আমার বডি ঠিক রাখার জন্য করি সেটা না। আমার একটা বাচ্চাকে আমি 3.5 বছর 3 থেকে 3.5 বছর ব্রেস্ট ফিডিং করাইছি। তারপরে যখন আলিশা হয়েছে তখনও কিন্তু আমি 12টা বেবিকে ব্রেস্ট ফিডিং করাইছি এনামে বসে। কারণ তখন আলিশা এনআইসিউতে ছিল, আমরা 20 দিন হচ্ছে এনামে ছিলাম, তখন কিন্তু খাওয়াইছি। তো তারপরে আলিশা প্রায় 1 মাসের মতো করছে। তারপর হঠাৎ করে হচ্ছে পাইতেছিল না,
এরপর থেকে ওর অভ্যাস হয়ে গেছে, ও আর খাই নাই আর পায়ও নাই আসলে, যেটা সত্যি কথা। যেহেতু হয়তো বা আমার সেকেন্ড বেবি দেখে এরকম হয়েছে আমি জানি না, বাট আমার ফার্স্ট বেবি একদম পুরো 3.5 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করছে, বাট ও হয়তো বা মানে পায় নাই আমার সেকেন্ড বেবি দেখে, আমি জানি না। আর আমি নিজে অনেক বেশি অসুস্থ ছিলাম, যার জন্য অনেক বেশি উইক ছিলাম, হয়তো বা সেই জন্যও পায় নাই। আর প্রথম একদম পেট ভরে খাইছে মাশাআল্লাহ। তখন আমি আরো অনেকগুলো বেবিকে ব্রেস্ট ফিডিং করাইছি এই নামে। তো এখানে আমার না একটু মাথা গরম হয়ে গেছিল, আলিশাকে চেঞ্জ করাচ্ছি, সেখানে কিছু মানুষ এসে একজন ভিডিও করতেছে না বলে, আজব। আমার সাথে বললেই তো আমি ছবি তুলি, ভিডিও করি, তো আমার বেবিকে আমি চেঞ্জ করাচ্ছি, সেইখানে মানে বেয়াদবের মতো বাবুর ভিডিও করতেছে। কেন, এটা বললেই তো হয়, বাবুকে সহ তো ভিডিও করি আমি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার সাথে দেখা হয়েছে, ভিডিও করতে চাইছে, ছবি তুলতে চাইছে, আমি তুলি নাই, এরকম আমার জানা মতে কখনো হয় নাই। বাট সে কিরকম মানে আমার এত জিদ উঠছে, আমার বিশ্বাস করো, আমার একদম অনেস্ট যেটা আমার মনে হয়েছে যে ফোনটা নিয়ে একটা আছাড় দেই। দেখতেছে একটা বাবুকে ডায়পার চেঞ্জ করতেছে, একটা বাবুর ড্রেস চেঞ্জ করতেছে, ও সম্পূর্ণ খালি গায়ে, সেখানে সে না বলে ভিডিও করতেছে। এটা তো আমাদের আপত্তি থাকতে পারে, তাই না? তারপর আমি বলাতে সে ভিডিওটা অফ করছে, আবার চুপ করে দাঁড়ায় আছে। আমি এতবার বললাম যে আপু ভিডিওটা ডিলিট করেন, আপনি কেন আমার বেবির এই অবস্থায় আপনি ভিডিও করতেছেন? আমরা নর্মালি এখানে দাঁড়ায় থাকতাম, তাহলে ভিডিও করতেন। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করে, আমরা কখনোই কাউকে কিছু বলি না। বাট আপনি হচ্ছে কোন পজিশনে বাবুর ভিডিওটা নিচ্ছেন, যে বাবু সেখানে একদম ডায়পার ছাড়া। তোমরা দেখবা যে কোনো ভ্লগে এমন নাই যে বাবু একদম ডায়পারও পরে নাই, আর ওখানে ও ডায়পারটাও ছাড়া সেখানে সে ভিডিও করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমার এত মনে হয়েছে যে উনি এমন একটা বেয়াদব মহিলা, যেটা আসলে বলার মতো না। যাই হোক, আমার আম্মু ছোট আপু, তাদের কাছে জিনিসটা আসলে সবার কাছেই খারাপ লাগছে। আরো একটা আপু আমাদের সাথে ছবি তুলতে আসছে, তার কাছেও ব্যাপারটা খারাপ লাগছে যে আসলে আপু এইভাবে তো উচিত না। আমিও তো ওয়েট করতেছি যে বাবুটা রেডি হবে, তারপর আমি ভিডিও নিব। অনেক মানুষই আমাদের ভিডিও করে ছাড়ে, এটা স্বাভাবিক, নর্মাল, যে তোমরা আমাদেরকে পছন্দ করো, আমাদের সাথে ছবি তুলতে চাও, ভিডিও করতে চাও। বাট সবকিছুর একটা সময় আছে, যে একটা বাবু সেখানে চেঞ্জ করতেছে, সেখানে যে তুমি হুটহাট করে না বলে ক্যামেরাটা অন করে ভিডিও করলাম, তুমি জিতে গেলা, এভাবে কিন্তু না। আর এখানে দেখো ওরা টঙ্গী ফান ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এরকম বায়না করতেছে। ছোট পর হচ্ছে সানিম, তো আমরা এই জন্য অনেক বলে হচ্ছে আজকে ফিরাইছি যে এটা তো আজকে সম্ভব না, কারণ যেহেতু আজকে অনেকটা টাইম লাগবে আমাদের গোল্ড পছন্দ করতে, তারপর হচ্ছে মানে বাসায় যেতে যেতে, তো এইখানে টাইমই থাকবে না। আমরা সবাই হচ্ছে তারপর প্রস্তুতি নিয়েও আসি নাই, তো ছোট আপু এই জন্য ছোট আপুকে আর সানিমকে একসাথে উঠাই নিয়ে তারপর হচ্ছে আমরা গোল্ডের দোকানে চলে যাব। তো আগে ভাবছি যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু সবাই বাসা থেকে আমরা খেয়ে আসছি। তারপর আস্তে আস্তে ভাবলাম এখানে ড্রিঙ্কসগুলো অনেক বেশি ভালো, অনেক বেশি পছন্দ করি আমরা সবাই, তো যার যেটা পছন্দ সেটা হচ্ছে নিলাম। আর মুন্থা কিচ্ছু নাই না, ও কাঁচা আমের একটা জুস নিছিল, ওইটাও খায় নাই, ওর একটু শরীরটা খারাপ ছিল, ওর মেবি জ্বর আসবে সেরকম অবস্থা আর কি। আর এখানে আমরা করতেছি মানে অর্ডার করতেছি সবাই যে কে কি খাবে, তারপরে আমরা হচ্ছে মেনলি দোকানে যাব, গোল্ডের দোকানে আর কি। আর এখানে সাব স্যান্ডউইচ অর্ডার করা ছিল, আমি একটা করছিলাম, তারপরে সানিম একটা করছিল, যদিও আমি খাই নাই, মানে আমি মেবি অল্প খাইছিলাম, পরে দিছি কে কে খাইছে জানিও না। তো এখানে আমি নিছিলাম হচ্ছে কোল্ড কফি উইথ হচ্ছে বোবা, কারণ আমার কোল্ড কফি অনেক বেশি পছন্দ, আমি সুযোগ পেলে হচ্ছে কোল্ড কফি খাই অনেক আগে থেকে। আর সানিম নিছিল হচ্ছে চকলেট ওরিও শেক, তারপরে আম্মু নিছিল পেঁপের একটা জুস, তারপরে ছোট আপু নিছিল কিউইর একটা জুস, তোমাদের ভাইয়া নিছিল লাচ্ছি, তারপরে সামি নিছিল হচ্ছে চকলেট ওরিও মিল্কশেক, তারপরে মারিয়া না, মৌ আর আরিফ নিছিল হচ্ছে পাকা আমের যে জুসটা সেটা, আর হচ্ছে মুন্থা নিছে কাঁচা আমের জুস। তো প্রত্যেকটাই আলাদা আলাদা ফ্লেভার, আলাদা আলাদা মজা, আমরা সবাই সবারটা ট্রাই করছি। তো এদিকে ছোট আপু দেখো আমার জন্য স্যান্ডউইচটা নিয়ে আসছে। ছোট আপু এত মানে ভালো, যেটা বলার মতো না। দেখো কতক্ষণ ওয়েট করছে, আমি কিন্তু খেয়ালই করি না যে ছোট আপু এখানে আসছে বা আমাকে ডাকতেছে, কতবার ডাকলো। এরপরে দেখলাম যে হ্যাঁ ছোট আপু এখানে দাঁড়ানো, পরে নিজেই আমাকে গ্লোভসটা পরাই দিছে। আসলে অনেক সময় হয় যেভাবে আমরা খেয়াল করি না, আর আমাকে কিন্তু কিছু বলেও নাই। এত সুইট মেয়েটা, মাশাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এমন একটা ননাস পাইছি আমরা। অনেক ভাগ্য করে যে আমাদের দুই বউকে অনেক বেশি আদর করে, শুধু আমাদের দুই বউকে না, আমাদের যে বড় যা আছে আপু ভাবিকেও যথেষ্ট আদর করে আপু।
তো এরপরে দেখো আজকে সবাই আমরা অনেক বেশি এক্সাইটেড, ছোট আপু অনেক বেশি খুশি যে আমি আমার মাকে হচ্ছে আমার নিজের আর্নিং এ গোল্ড কিনে দিচ্ছি। আপুরও অনেক ইচ্ছা যে তার মাকে মানে আমার শাশুড়ির মাকে হচ্ছে গোল্ডের কিছু কিনে দিবে। তো ইনশাল্লাহ তখন আমরা একসাথে, তোমাদের ভাইয়াও মাকে কিছু কিনে দিবে, আমি আপুকে বলছি তাহলে একসাথেই দিও, যেহেতু আমাদেরও প্ল্যান আছে, তুমিও তাহলে একদিনেই 2জন দিও, তাহলে 2জনের তরফ থেকে একদিনে হচ্ছে মা 2টা গিফট পেয়ে যাবে। পরে বলছে ইনশাআল্লাহ দেখা যাক কি করা হয়। তো এরপরে এই যে বাকি সবার ড্রিঙ্কস গুলো চলে আসছে, আরিফ হচ্ছে বোবা সহ নিছে আমটা, আর হচ্ছে মৌ নিছে বোবা ছাড়া। তার বাবুকে দেখো ব্যাগের মধ্যে ঢুকাই ফেলছে। আর বাবু আজকে এত বিরক্ত হচ্ছিল কারণ ও আমাদের সাথে বাইরে যে অভ্যস্ত না, আর ও একদমই পছন্দ করে না, যেহেতু এখনো ছোট, ও বাসায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে, ও একদমই বাইরে পছন্দ করে না। আজকে ওর অনেক বেশি কষ্ট হয়েছে, যার জন্য কিন্তু আমি যখনই বের হই দেখবা আমি কোনো না কোনো কাজে বের হই। কিছু কিছু মানুষের কমেন্ট দেখি যে খুবই কম মানুষের যে বাবুকে রেখে ঘুরে, আমি ঘুরতে যাই না। তোমরা হচ্ছে আমি যেই 10 জনের ফ্যামিলির দায়িত্ব নিছি তারও বেশি হবে গুনলে, তাদের দায়িত্ব নাও। আমার অ্যাকাউন্টের ডিটেলস আমি তাহলে দিয়ে দিব, প্রত্যেক মাসে তাদের খরচগুলো পাঠিয়ে দিবা। প্রত্যেক মাসে হচ্ছে আমার সংসার তো আমার হাজব্যান্ড চালায়, তাহলে যেই 10 জনের দায়িত্ব আমি নিছি সেইগুলো তোমরা হচ্ছে দেখবা। আমার শ্বশুর শাশুড়িকে যেই খরচটা তাদের পিছনে প্রতি মাসে খরচ করি সেটা তোমরা দিবা। আখির বাবা মাকে যেই খরচটা আমি দেই সেটা তুমি দিবা। আর হচ্ছে আমার মাকে আমি যে হাত খরচা দিই সেটা তোমরা দিবা। তারপরে আমার ভাইয়ের পিছনে, আখির বোনের পিছনে, ছোট আপুর পিছনে আমি এই যে গিফটগুলো করি, এই যে খরচ করি সেটাও তোমরা দিবা। তারপরে ওই যে বললাম 10টা ফ্যামিলি আছে আলাদা আমাদের পরিবার ছাড়া, যাদের দায়িত্ব আমি নিছি, সবকিছু আমি ভিডিওতে দেখাতে পছন্দ করি না। সো তারা কিন্তু মাস শেষে আমার অপেক্ষায় থাকে যে আমি কখন বাসা ভাড়া পাঠাবো, আমি কখন হচ্ছে বাজার পাঠাবো, তারপর তারা খাবে, তারপর তারা বাসা ভাড়া দিবে। সো তাদের দায়িত্বটাও নিবা, তাহলে আমি বাইরেও যাব না, কোনো কাজও করব না, প্রমোশনের কাজেও বাইরে যাব না, আর হচ্ছে ভিডিওর কাজেও বাইরে যাব না, আমি সবসময় বাসায় থাকবো। ভাই আমিও চাই আমার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে। তো তোমরা অ্যাকাউন্টে আমাকে মাসে হিসাব করে দেখো যে কত টাকা এতে খরচ হয়, সেই টাকাগুলো পাঠিয়ে দিও, তাহলে আমি বসে বসে হচ্ছে এইগুলোই করব। মানুষকে কথা শোনানোটা না অনেক সহজ। এই যে বাসায় বসে বসে বাপের টাকায় এমবি ঢুকায়া অথবা হচ্ছে স্বামীর টাকায় অনেক বড় বড় কথা বলতে পারো। আমার মতো পারলে একটা দিন কল্পনা করো যে আমি যখন রাতে ঘুমাই আমি কতজনের পরিবারের কথা চিন্তা করি, কতজনের প্রবলেমের কথা চিন্তা করি, কতজনের প্রবলেম সলিউশন করি আল্লাহর ইচ্ছায়। সেগুলো যদি কখনো ভাবো না, সেদিন ঘুম হারাম হয়ে যাবে। আর আমি তো সেই লাইফটা লিড করতেছি। সো কাউকে কিছু বলার আগে না একটু ভেবে দেখবা যে কেন কি করতেছি। স্বামীর সাথে ঘোরা আর কাজের জন্য বাইরে যাওয়া কখনোই এক না। স্বামীর সাথে কে সারাদিন ঘুরে? স্বামীর আগে মানে সন্তানের আগে কি স্বামী? আর আমার সন্তান মাথা ব্যথা তোমাদের বেশি। মানে আমি বুঝি না যে কই থেকে এই মানুষগুলো আসে। এই মানুষগুলোর মানে সারাদিন কোনো কাজ নাই, এদের কাজ হচ্ছে সারাদিন অন্যের সমালোচনা করা, কার কি ভুল আছে সেগুলা খোঁজ নেয়া। ও আচ্ছা, আমার সতীনকে নাকি আমি ভালোবাসি না। আমি তো ভালোবাসি না ভাই, তোর কয়টা সতীন আছে তুই ভালোবেসে থাকোস? একটা বিয়ে করালে তো পরের দিন তুই চুলগুলা সব ছিঁড়ে ফেলবি, জামাই আর সতীন সহ মার্ডার করে ফেলবি, যেটা আমার জানা মতে। কারণ এই সামান্য ভিডিও দেখেই আমার সুখ দেখে সহ্য হয় না, সে সতীনকে কিভাবে মেনে নিবে। আর সে আমাকে বলে আমি নাকি আমার সতীনকে ভালোবাসি না। আমি আমার সতীনকে ভালোবাসি না, তারপর আমার জামাইয়ের সাথে ঘুমাইতে দিচ্ছে, একটা বাচ্চা পয়দা করে ফেলছে। তুই পারলে একদিনের জন্য তার জামাইয়ের কোনো সতীন বানায় ঘুরতে পাঠাইস, যে ঘুরতে যাবে, তোর সামনে রুমে যাওয়া তো দূরের কথা, আমি বাদ দিলাম। তারপরে কমেন্ট করিস হ্যাঁ আমি এটা পারছি, তুই কেন পারলি না? আমি যেটা করছি সেটা আগে করে দেখা। যখন আখি কষ্টে ছিল আমাদের লাইফে আসার আগে, তখন কই ছিলি? তখন তোর পাশে কেউ যাও নাই। আখির মতো হাজারটা ডিভোর্সি মেয়ে বাংলাদেশে আছে, যাও তাদেরকে হেল্প করো, তোমার হাজবেন্ডের বউ বানাও। এটা ইসলামেও নিয়ম আছে যে তুমি হচ্ছে একটা মেয়ে যদি অসহায় থাকে তাকে বিয়ে করায়া হেল্প করো, তোমার স্বামীর বউ বানায় আনো, তোমার স্বামীর যদি সামর্থ্য থাকে তোমার সওয়াব হবে। তোমরা এত এত হাদিস জানো, এটা জানো না? তাহলে এইটা কেন করতেছো না? আমি তো খারাপ, তোমরা ভালো রাখো। আখি না হলে আমার সতীন হয়ে গেছে, আখির মতো হাজারটা মেয়ে সমাজে আছে, তাদেরকে নাও। আখি থেকে খারাপ পজিশনে আছে আখি, তো নাহলে ফ্যামিলি আছে, ফ্যামিলি ছাড়া এতিম মেয়েরা আছে না, তাদেরকে নাও, সতীন বানাও। তারপর আমাকে কমেন্ট করতে আইসো যে আমি সতীনকে ভালোবাসি না। পারলে সতীন বানায় নিজে দেখাও, যেটা কখনো পারবাই না, তাহলে তোমার যোগ্যতা হয় কিভাবে আমাকে নিয়ে কথা বলার?
তো বললে অনেক কথাই বলা যায়, কিন্তু আমি তোমাদের মতো না মানুষের কথা নিয়ে এত মাথাও ঘামাই না, আর এত চিন্তাও করি না, আর আমার লাইফে মানুষের কথা এত গুরুত্বই নেই। সেই জন্যই আমি এখানে আসতে পারছি। আমার সতীন থাকা সত্ত্বেও এই জন্য আল্লাহ আমাকে এত সুখে রাখছে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে। আর মেইন তোমাদের জ্বালা পোড়াটাই হচ্ছে এইখানে যে সতীন নিয়েও আমি কিভাবে এত সুখ করতেছি, কারণ আমার মনের মধ্যে তোমাদের মতো এত দুষ্টুমি নেই, এত দুষ্টু বুদ্ধি নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আসি আজকের টপিকে। তো আমার আম্মু চুড়ি পছন্দ করে ফেলছে, আর অলরেডি কিন্তু তোমার ভিডিওতে দেখছো যে মেয়ের জন্য কিন্তু চুড়ি কিনছে ওর বাবা, কারণ মেয়েকে এটা অনেক আগেই দেওয়ার কথা ছিল যখন আমি প্রেগনেন্ট তখন, বাট আমরা আগে কিনে হচ্ছে টাকাটা নষ্ট করি নাই, ভাবছি যখন ও পড়তে পারবে তখন হচ্ছে ওকে চুড়িটা কিনে দিব। তো এখন ওর হাতে লাগছে, ওর পাপা ওকে পরাই দিছে, মানে ওর ফুপি। পরে ওর বাবা বলছে যে এটার হচ্ছে রাইখেন না ভিতরে, এটা বিল করেন, এটা হচ্ছে বাবুর জন্য নিব। তো এক হাতে একটা চুড়ি হচ্ছে ওকে দেয়া হয়েছে বাবুকে। আর এখন আম্মু দেখো এই চুড়িটা পছন্দ করছে। এটা কতটুক ছিল ওজন আমার সঠিক মনে নেই, বাট দাম নিছে এটা হচ্ছে 5 লাখ টাকা। তো সেখান থেকে আমরা 5 লাখ টাকা এই চুড়িটা নিছি, আর বাবুর চুড়িটা নিছে মেবি 50,000 টাকা। তো দুইটা মিলায় আমরা একসাথে হচ্ছে করব। আর আম্মুরটা টাকা হচ্ছে অবশ্যই আমি দিছি আমার মাকে, আমার টাকায় দিছি, আমার স্বামীর টাকায় না, আমার সতীনের টাকায় না। ওরাও আর্ন করে, চাইলে অবশ্যই ওদের মাকে দিতে পারে, এটা ওদের ব্যাপার। আমি আর্ন করে আমার মাকে দিছি, সেটা আমার ব্যাপার। আমার অনেক আগে ইচ্ছা ছিল যে আমি আর্ন করে নিজের টাকায় নিজে বড় কিছু না কিনে আগে আমার মাকে দিব, যার জন্য কিন্তু আমি সবার আগে আমার মায়ের জন্য ফ্ল্যাট বুকিং দিছি, তারপরে কিন্তু আমার মাকে গোল্ডের চুড়িটা কিনে দিছি। আমার জীবনে আমার মাই সব। এখন যারা যারা ওই ফ্ল্যাট বুকিং এর ভিডিও দেখে বলছো যে তোমার মায়ের, তার মানে তো তোমার ভাইরা পাবে, আমি আমার ভাইদেরকেও দিব, আমার 2 ভাইকে আমি 2টা ফ্ল্যাট কিনে দিব, তোমাদের কি তাতে? আমার টাকা যদি আমার পরিবারকে দিয়ে আমি শান্তি পাই, তোমাদের সমস্যা কোথায়? আমার ওই কমেন্টটা দেখে এত জিত লাগছে যে মাকে দিছো, তোমার ভাইরা পাবে। আমার ভাইরা পাক না যায়, ভাইয়ের বউ পাক, তোমাদের সমস্যা কি? আর্ন করতেছি আমি, টাকা আমার, সো তোমাদের এত সমস্যা কি? আর আম্মু দেখো এখানে পুরা কান্নাই করে দিছে, এত ইমোশনাল হয়ে গেছে যে বারবার দোকানে বলতেছিল যে আমার মেয়ে আমাকে এটা কিনে দিছে, আমার ছেলে মেয়েরা আমাকে কিনে দিছে, বারবার এটা বলতেছিল যে ওরা আমাকে সবকিছু দেয়, ওরা এত ভালোবাসে, এটা করে ওটা করে, সব বলতেছিল। আসলে সে এই মানুষটা যে আমাকে কিভাবে বড় করছে, সে তখন তো আর ভ্লগ করি নাই, তাহলে তখন ওইটা ইতিহাস হয়ে যেত যে একটা মেয়েকে এত আদর করে এত যত্ন করে কোনো মা বাবা বড় করে কিনা আমার জানা নেই। আমার বাবা মা আমাকে যেভাবে বড় করছে, এখন আমার লাইফস্টাইল যেভাবে দেখতেছো, আমি ছোটবেলা থেকে এই লাইফস্টাইল নিয়েই বড় হয়েছি, তাতে আমার বাবা মার যত কষ্টই হোক না কেন আমাকে এইভাবে বিলাসিতা দিয়ে বড় করছে। আমাকে ছোটবেলা থেকে সবকিছু দুইটা দুইটা কিনে দিত, যেটা আমি পছন্দ করতাম সব সময়, যে 2 কালার সেম। আমার আম্মু এখনো ড্রেস কিনলে 2টা সেম কালার কিনে, একটা আখির একটা আমার, কিন্তু আগে থেকেই 2টা কিন্তু আমাকে কিনে দিত, যেটা আমার বেশি পছন্দ হইতো। তো তাদের জন্য আমি করব না, তাহলে কি আমি তোমাদের জন্য করব? তাহলে তোমরা খুশি হবা যে তোমাদের জন্য করছি? আমি এত কষ্ট করি, এত কষ্ট করে আমি আর্ন করি, আমার আম্মু আমার বেবিকে রাখে বিধায় আমি করতে পারি। আর এগুলো না করলেও আমি আমার আম্মুর জন্য সবকিছু করতাম, আমার বাবার জন্য সবকিছু করতাম, এবং আমার ভাইদের জন্য সবকিছু করতাম, কারণ আমার পৃথিবীতে সবার আগে তারা আমার প্রায়োরিটি, অবশ্যই আমার পরিবারের পর। কারণ আমার পরিবার হচ্ছে আখি আর আহাদ। আহাদ আমার হাজব্যান্ড, আর আখি আমার হাজব্যান্ডের ওয়াইফ, মানে আমি আর ও একই কথা, আমাদের 3 জনের একটা পরিবার। তারপরে আমার মা বাবা ভাইরা হচ্ছে আমার কাছে সবার আগে। তো তাদের জন্য করব না, আমি কার জন্য করব? আমি বুঝি না যে তোমরা কেমন মেন্টালিটির, মাকে দিলে তোমাদের গায়ে লাগে। আমার মা, আমার টাকা আমি 100 বার দিব, আমি আমার সবকিছু আমার মাকে দিয়ে দিব। তোমাদের সমস্যাটা কোথায় একটু কমেন্ট করে জানাও, যে আমাকে কয় লাখ টাকা দিয়ে হেল্প করছো, যে আপু আমি তো টাকা দিছি তাহলে দিও না, তাহলে আমি তোমার কথা শুনতাম। সো আমি আশা করি এটা তোমাদের বলার মতো কোনো অধিকার নাই যে কেন তোমার মাকে দিছো। আমার ভালো লাগছে, আমি দিছি। আর সিগনেচারটাও আমি করে দিলাম, যেহেতু আমি আমার মাকে কিনে দিছি। ভাইয়াও বলতেছিল যে হ্যাঁ আপু আপনি করে দেন, নয়তো তোমাদের ভাইয়াই দিত। তারপর তোমাদের ভাইয়া হচ্ছে আমার টাকাটা গুনে আমাকে হেল্প করে দিচ্ছে। তো বিশ্বাস করো, আমি নিজে যখন নিজের জন্য কিছু কিনি বা তোমাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে কিনে দেয়, তখন টাকাটা দিতে আমার অনেক বেশি মায়া লাগে, যে এতগুলো টাকা এই জিনিসটা কিনলাম। যেমন যখন ফোন কিনছি, আমারটা কিনছি তখন হচ্ছে কতগুলো টাকা দিছি, আবার ওদেরগুলো কিনছে তখন তো একসাথে ডাবল টাকা গেছে, আমার খুব মায়া লাগছে। বাট এখন আমি আমার আম্মুর জন্য এখানে 5 লক্ষ টাকা বিল দিছি, আমার একবারও বুক কাঁপে নাই, একবারও টাকাগুলোর জন্য মায়া লাগে নাই যে এতগুলো টাকা আমি ভাঙতেছি। আমি এত খুশি লাগছে যে আমার মায়ের স্বপ্ন পূরণ করতেছে। আমার মায়ের গোল্ডের সব কিছু আছে, শুধুমাত্র চুরি ছাড়া। আমার মায়ের গোল্ডের সব আছে, সব। আমার বাবা আমার মাকে সব কিছু দিছে আলহামদুলিল্লাহ,
কিন্তু আমার মায়ের চুড়ি নেই। সব সময় আমার আম্মুর এই চুড়িটা কেনার সময় একটা একটা ঝামেলা লাগে, মানে কখনো কেনাই হয়নি। একবার কিনছিল, তারপর আম্মুর সেই চুড়ি পছন্দ হয় না, চুড়ি এক্সচেঞ্জ করে আম্মু চেন আনছিল, যার জন্য এই চুড়িটা কখনো কেনা হয় নাই। তো আমার এটা ইচ্ছা ছিল যে এটা আমার আম্মুর এত শখের, বাট কেনা হয় নাই। তাই আমার আম্মুর শখের দোকান থেকেই আম্মুকে কিনে দিছি। আম্মু এখানে আমি যেদিন ফোন কিনছি ওদিন আমার সাথে আসছিল, এই দোকানেই দেখে গেছিল। এটা হচ্ছে রিয়া জুয়েলার্স, সম্ভবত বসুন্ধরার হচ্ছে লেভেল 7-এ। তো সেখান থেকেই নেয়া। তারপরে হচ্ছে আমি এখানে চুড়ি দেখতেছিলাম, কারণ তোমাদের ভাইয়া হচ্ছে নেক্সট মান্থে আমাকে আর আখিকে চুড়ি কিনে দিবে ইনশাল্লাহ। কারণ আমাদেরও মোটামুটি গোল্ডের সবকিছুই টুকটাক আছে, কিন্তু চুড়ি নাই। দুজনের একজনের হচ্ছে ব্রেসলেট আছে, যেহেতু আখির পছন্দ ব্রেসলেট, তাই আমরা দুজন আগে ব্রেসলেট কিনছি। তারপর আমার পছন্দ চুড়ি, তাই পরে আমরা হচ্ছে চুড়ি কিনবো। তো আগামী মাসে ইনশাল্লাহ কিনে দিবে, এই জন্য আমি হচ্ছে এখানে দেখতেছিলাম। আর আমি যেটা দেখতেছি অবশ্যই সেম দুইটাই আমরা নিব, আখি আর আমি। আখিটা একটু ছোট লাগবে, যেহেতু ওর হাত একটু চিকন, আমার থেকে একটু অনেকটাই চিকন। তো আম্মু বলতেছিল তুমি দেখে যাও, হাতে একটু পরো, দেখি কেমন লাগে। তো আমার খুবই পছন্দ চুড়ি। আর থাকে না মেয়েদের কিছু কিছু জিনিস খুব বেশি পছন্দের হয়, আমার হচ্ছে চুড়ি, রিং, আর মানে ফিঙ্গার রিং, আর হচ্ছে চেন। এটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ গোল্ডের মধ্যে। কিন্তু ছোট ছোট আছে না, অনেক বড় বড় ভারী ভারী গোল্ড, এগুলো আমার পছন্দ। আমার খুব ছোট ছোট জিনিস কেনার অনেক শখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব শখই পূরণ করতেছে। আমার স্বামী আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে নাই। আমার সতীনের দুইজনেরই সব ইচ্ছা আস্তে আস্তে পূরণ করতেছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট মান্থে আমরা ইনশাল্লাহ মেবি চুড়ি কিনবো, শিওর যাই না, বাট তোমাদের ভাই যেহেতু বলছে তাই পছন্দ করে গেলাম, হতেও পারে কিনে দিবে। যেহেতু আমরা সামনে হচ্ছে গাড়ি নিব, তাই নাও হইতে পারে, বাকিটা দেখা যাক। তোমরা দোয়া করো যাতে নেক্সট মান্থে আমরা চুড়িগুলো কিনতে পারি। আর এই দোকানে আমার একটা জিনিস অনেক বেশি পছন্দ হয়েছিল, যেটা হচ্ছে পায়েল। খুবই সুন্দর, গোল্ডের উপরে হচ্ছে মিনার কালার করা। আমার এই ড্রেসের কালারটা যেভাবে দেখতেছো এইভাবেই পায়েলটা এত বেশি সুন্দর। আমি জানি না ভিডিও তো এটা দেখাইছে কিনা। ওই পায়েলটা আমার অনেক পছন্দ হয়েছে। পায়েলটার দাম ছিল 1.5 লাখ টাকা, যার জন্য আর সাহস করে নেই যে এতগুলো টাকা একটা পায়েল পরবো। কিনলে তো দুইটা কিনতাম, দুইটা কিনলে প্রায় 3 লাখ টাকা হয়ে যেত আমার আখির। তো যদি হারায় যায়, আদৌ পায়েল স্বর্ণের পায়েল পরার নিয়ম আছে কিনা আমি সেটাও জানি না। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। অনেকেই তো আমাদের ভিডিও দেখো, যারা জানো যে গোল্ডের পায়েল আর কি পায়ে পরা যায় কিনা স্বর্ণ মেয়েদের, তাহলে অবশ্যই জানাও, তাহলে পায়েল কিনবো। আর নয়তো কিনবো না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে এটা ভুলবা না যে হ্যাঁ আপু পরা যায় বা পরা যায় না। তো এখানে হচ্ছে এই যে পায়েলটা দেখতেছিলাম, এখানেই এই যে রঙিন কালারফুল পায়েলটা আমার হাতে দেখতেছো, এই পায়েলটাই সেই পায়েল। তো দেখো এখানে আমি পায়েলটা ধরে কিন্তু রেখে দিছি, কারণ প্রাইসটা অনেক বেশি। এরপরে একদম সিম্পল গুলো দেখতেছিলাম, কিন্তু আমার ননাস দেখো সে আমাকে কতটা ভালোবাসে। সে বলতেছে যে নিলে হচ্ছে ওইটাই নাও, কারণ এই সিম্পল গুলো একদম বেশি সিম্পল হয়ে যায়, এগুলো ভালো লাগতেছে না। কিন্তু এই যে সিম্পল গুলো ছিল হচ্ছে 33,000 টাকা করে এক একটা। তারপর বলতেছে যে যখন নিবা ওইটাই নিবা, কারণ এই সিম্পল গুলো বেশি সিম্পল ভালো লাগে না। আর আপুর যেহেতু বার্থডে সামনে, তো আপুকে হচ্ছে একটা গোল্ড ডায়মন্ডের নোজপিন দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্য আমি আপুকে বলছিলাম যে আজকে এখান থেকে দেখো তুমি নিবা কিনা। পরে আপু বলে যে না, এখান থেকে না, আমি সাভার থেকে নিব। তো দেখি বার্থডের দিন দেখা যাবে কি নাই, যেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো। তো এরপর আপুর সাথে আমি চলে আসি হচ্ছে আড়ংয়ে। আজকে একটা মেলা ছিল, আর আপু হচ্ছে আপুর দুইটা ছোট বোনের সাথে দেখা করতে আসছে। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা, এখানে খাবারটা অনেক বেশি মজা ছিল, যেটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। ফার্স্টে যেটা আমি খাইছি ওটা সাভারে আমি খাইছি, বাট অতটা মজা ছিল না, বাট এখানে একটা অনেক মজা। তারপরে কিছু কিছু খাবার আমরা ট্রাই করলাম। এখানে হচ্ছে সি ফুড পাস্তা, যেটার মধ্যে স্কুইড দেওয়া ছিল। ফার্স্ট টাইম হচ্ছে স্কুইড ট্রাই করছি। তারপরে কাঁকড়া দেওয়া ছিল, চিংড়ি মাছ দেওয়া ছিল। পাস্তাটা অনেক বেশি ঝাল ছিল আমার জন্য, কারণ আমি তো ঝাল খেতে পারি না। তারপর দেখো আপু তার ছোট দুইটা বোনের সাথে কথা বলতেছিল, মানে আপুর হচ্ছে ভার্সিটির ছোট বোন। আর আমি এখানে আমার ছোট ভাইয়ের সাথে হচ্ছে আড়ংয়ে ঘুরতে আসছি। তো এখানে অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। সবাই এই ছোট কিউট বেবিটাও হচ্ছে আমাদের ভিডিও দেখে। আমি এটাই চিন্তা করি যে ছোট ছোট কুটু কুটু বাবুরাও হচ্ছে আমাদের ভিডিও দেখে। আর আমি এখানে আখিকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আমি আর আখি সবসময় দেখো একসাথেই শপিং করি, একসাথেই ঘোরাফেরা করি। বাট ও এখন যেহেতু অসুস্থ, ওর সেলাইটা ঠিক হলে তখনও আমাদের সাথে বের হইতে পারবে। আর আজকে যেহেতু আম্মুর চুড়িটা কিনে দেওয়ার কথা ছিল, সেই অনেক মাস ধরে আম্মুকে আমি বলে রাখছি কিনে দিব। তারপর হচ্ছে আমিও জমাচ্ছিলাম, তাই হচ্ছে কিনে দিছি। কারণ একটা মানুষকে আশা দিয়ে পরে বারবার ঘোরানো আমার একদমই পছন্দ না। আমি কথা দিলাম আম্মুকে কিনে দিব, মানে কিনে দিব, তাই কিনে দিছি। আর আরঙের কিছু ড্রেসের কালেকশন দেখতেছিলাম, ভালোই লাগছে। তারপরে
যদি আজকে আমি কোনো শপিং করি নাই, কারণ আমি শপিং করার জন্য আসি নাই। আর মেইন কথা হচ্ছে আমার সাথে আমার ক্রেডিট কার্ড মানে আমার জামাই ছিল না, তাই তারপরে বললে অবশ্যই আমি আমার কার্ড থেকে পে করে কিনতে পারতাম, বাট কিনি নাই, যে আজকে একটু ঘুরে ফিরে যাই। কারণ আড়ংয়ের বিলটা যেখানে পে করতে হয় ওখানে এত বেশি ভিড় ছিল, যেহেতু মেলা ছিল, হাজার হাজার মানুষ আজকে। তো এরপর দেখো বলতে না বলতে তোমাদের ভাইয়া চলে আসে আমাদেরকে নেয়ার জন্য। আমরা কিন্তু বলছিলাম যে উবার নিয়ে আমরা চলে যাই, না তোমাদের ভাইয়া সাভার হচ্ছে আম্মুদেরকে নামাই দিয়া আবার আমাদেরকে নিতে আসে। তারপর তোমাদের ভাইয়া এসে এগুলা হচ্ছে অর্ডার দেয় কিছু কিছু খাবার। তা ফালুদাটা আমার অনেক বেশি মজা লাগছে, এই জন্য আমি বললাম যে ফালুদাটা নেও, এটা আমিও খাইছি, অনেক বেশি মজা। তারপরে ফাইনালি আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। তো এই লাইটিং গুলো ছোট আপুর এত পছন্দ হয়েছে, আপু বলতেছিল যে দেখ আমার বিয়ের সময় এইভাবে ডেকোরেশন করবি, এই লাইটিংটা আমার খুব ভালো লাগছে, একদম ইউনিক। আর সামি বলতেছিল যে কিছুদিন আগে এটা কেন দেখলাম না, তাহলে আমার বিয়ের সময় এইভাবে লাইটিং করতাম। আসলে কিন্তু লাইটিংটা ইউনিক ছিল, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে কালারফুল পানি পড়তেছে, সেরকম একটা বিষয়। তো এরপর আমরা বাসার দিকে রওনা দিই। দেখো রাস্তায় যেতে যেতে আমরা একটা উড়োজাহাজ দেখলাম হাইওয়ে রোডে, এই নাকি ঢাকায় রিক্সা ব্যান, তাও অটো রিক্সা, হ্যাঁ তাও আবার উড়োজাহাজ। তো ফাইনালি বাসায় আসলাম। গতকালকে গতকাল কি আমরা বাসায় আসলাম? আচ্ছা, আমি গতকালকে বাসার বাইরে ছিলাম, আজকে বাসায় গেছি। তুমি কালকে রাতে বাসায় ছিল না? আর পাগল, রাত 12টার আগে বাইরে গেছি, রাত 12টার পরে বাসায় এসেছি। তো কালকে রাত কি হলো? কেন আজকে ছোট আপুরে বলতেছে আগামী বছর দেখা হবে, আপুকে মানে কয়দিন পরে তো আগামী বছর। এখন এই যে আমি অনেকগুলা দুধ অর্ডার দিছিলাম, কি অর্ডার দিছিল? মানে আমার সন্তানদের জন্য, এই দুধগুলো চলে আসছে। হ্যাঁ, এটা দেখানোর কারণে অনেকে জিজ্ঞেস করছো আলিশাকে কি দুধ খাওয়াই। তো আলিশাকে হচ্ছে বেবি লাক খাওয়াই। ওকে ফার্স্টে খাওয়াইছি হচ্ছে প্রিনান, যেহেতু প্রিম্যাচিওর। তারপরে প্রিনানটাও শুট করছে, তারপর নান ওয়ান যখন দিছি ওইটা শুট করে নাই ওর। তারপরে বায়োমেল দিছি, ওইটাও শুট করে নাই। তারপরে এই বেবি লাকটা দিছি, এটা মাশাআল্লাহ শুট করছে। তো বাচ্চাদের বলা যায় না, দেখো নান ছিল 1200 আর বায়োমিলও ছিল 1200 নাকি 1100 বায়োমিলটা, আর এটা মাত্র 800 টাকা। বুঝতে পারছো এটা কি প্রাইসটা এখানে লেখা নাই? হ্যাঁ আছে। হ্যাঁ এই যে 800 টাকা লেখাই আছে। তো এটার দাম হচ্ছে 800 টাকা, কিন্তু এটা শুট করছে। তো বাচ্চাদের কখনো দাম দিয়ে তোমরা বিচার করতে পারবে না যে দামি দুধ দিলেই ওদের শুট করবে। তো যদি কখনো প্রবলেম হয় তোমরা হচ্ছে এরকম বিভিন্ন দুধ দিয়ে ট্রাই করতে পারো কোনটা শুট করে। আর যারা বলবা যে আপু কেন বেস্ট ফিডিং করো না, ফিগার নষ্ট হয়ে যাবে, তাই না ভাই, একটাতে 3 বছর পর্যন্ত বেস্ট ফিডিং করায় পালছে, এটা পায় নাই, তারপরে খায় না নিজে, আর পায়ও নাই, এটা সবচেয়ে বড় কথা। 1 মাস পর্যন্ত খাইছে, তারপরে ফিগার নষ্ট হওয়ার কথা চিন্তা করলে এনামে বৈশা 12টা বেবির বেস্ট ফিডিং করাইতাম না। এটা এনামে যে খোঁজ নিও যে তিশা আপু যে আসছিল ব্লগার, সে কি আসলেই 12টা বেবিকে বেস্ট ফিডিং করাইছে, তাহলে তারা বলবে। এনআইসি ফ্লোরে যাও, তারপরে মানে 7 তলায়, হ্যাঁ সিজারের ফ্লোরে, আর ওয়ার্ডে যে খুঁজে নিয়ে আসছে বাচ্চাদেরও খাওয়ানোর জন্য, কারণ তখন বাবু এনআইসিউতে ছিল, বাবুর বেশি দুধ লাগতো না। তো ওটা আল্লাহ দিলে অবশ্যই খাওয়াইতাম। আর আমাদের আয়াসও মাশাল্লাহ বেস্ট ফিডিং করে, কিন্তু মাঝে মাঝে ওর পেট ভরে না, যার জন্য হচ্ছে ওকে দিনে ধরো 1 বার বা 2 বার দিতে হয়, কিন্তু আলিশার তো সবসময় লাগে। এই জন্য আমরা একসাথে বেশি করে এনে রাখি, কারণ দুইটা যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা, তাই এটা শেষ হয়ে গেলে একটা প্যারা। তো আমার সন্তানাদিদের জন্য খাবার দুধ চলে এসেছে, কিন্তু দোকানদার যা বলছিল ফোন দিয়ে আজকে আমার, কি বলছে সেটা না বলো, ওরা একটু শুনবে না, এখানে সবাই আছে, শুনছো? দোকানদার মানে যারা ভিডিওটা দেখতেছে তারা শুনতে পারে। বলো তাহলে। আমার ফোন দিছে, আমি তখন ড্রাইভিং এ ছিলাম, তো পাশে থেকে হচ্ছে কি একজন রিসিভ করছে কলটা, রিসিভ করার পরে বলতেছে আহাদ ভাই ওই যে আপনার দুধ আসছে। দেন আমি পুরো শক হয়ে বসেছিলাম, পরে বললো যে অর্ডার দিছিলেন না। আচ্ছা তো এখন এটা দেখাইলাম, আর হচ্ছে আচ্ছা তো এখন বাবুর চুড়িটা দেখাই আগে, বাবুর হাতে, দাঁড়ো 1 মিনিট। এই হচ্ছে বাবুর চুড়ি, টানা টেনটানা টেনটানা হয়ে গেল বাবুর একটা চুড়ি, মাশাআল্লাহ। আর ওর দিদা হচ্ছে মানে আমার আম্মু ঘুমায় গেছে, যার জন্য আম্মুটা এখন দেখাইতে পারলাম না, কালকের ব্লগে হচ্ছে একদম কাছ থেকে দেখাই দিব। কে মা, শোনো পছন্দ হয়েছে মা? হাসে হাসে, মাশাআল্লাহ পছন্দ হয়েছে মনে হয়। তো এই চুড়িটা ওকে আমরা জন্মের আগেই দিতে পারতাম,
কিন্তু দেই নাই কারণ হচ্ছে যে ও তখন পড়তে পারতো না, এখন পড়তে পারে তাই এখন দিছি। এটা বলার কারণ হচ্ছে অনেকে বলবা মেয়েকে গোল্ড দিছে ছেলেকে দেয় নাই, ছেলে মাত্র পৃথিবীতে আসছে, ছেলের যখন পড়ার বয়স হবে ছেলে তো আর চুরি পড়বে না, ছেলেকে একবারে চেন কিনে দিব। বাট এখন কিনে বাসায় রেখে দিব, ওই টাকাটা অন্য কাজে আমরা লাগাইতে পারবো। যেমন আলিশাকেও কিন্তু এই 4 মাস পরেই দিছি, তো এটা হিসাব করে রাখো 4 মাস পর আয়েশকে দেই কিনা, কারণ তোমাদের তো এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা, তাই একটু হিসাবটা রাখো। বুঝছো ঠিক কইছি না আমি? 4 মাস পরে কমেন্টে হ্যাঁ 4 মাস পরে কমেন্টে জানাবে, হ্যাঁ তখন আমরা ওই কমেন্ট দেখে যাই কিন্তু ওই কমেন্ট দেখে যাই কিনবো। ভুলে গেলে আখি না তুই কাটি, আমি ঠিক কইছি না কথাটা? সবাইকে মনে করে দিতে হবে যে আজকে তো দিলেন না, কারণ আমি জানি এই আলিশার চুরি দেখালে কমেন্ট করবে ছেলেকে তো দেন নাই, তো এই মেয়ের 4 মাস পর দিছি, তো 4 মাস পরে ওই কমেন্টটা করেন যে ছেলেকে তো দেন নাই। আর যারা বলবেন যে হচ্ছে দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা অ্যান্ডেল জমে না, আর যারা বলবেন যে তিশার মাকে গোল্ড কিনে দিছেন, আখির মাকে তো দেন নাই, আহাদের মাকে তো দেন নাই, আমার টাকায় আমি যারে খুশি তারে দিব। আমার মা আমার কাছে সবার আগে, সো আমার মাকে আমি দিব। আখির মাকে আমার পেটে ধরছে, আহাদের মাকে আমার পেটে ধরছে, ধরে নাই, আমার জন্য কষ্ট করতে করে নাই। সো আমি আমার ইনকাম থেকে আমার সামর্থ্য থাকলে 3 জনকে আমি একসাথেই দিতাম, বাট আমার যতটুকু সামর্থ্য আমি আমার মাকে আগে প্রায়োরিটি দিব। শাশুড়ি মা, আখির মা সে আমার আর এক মা, তো আস্তে আস্তে একজন একজন করে দিব। আর ওদের মাকে ওরাও কিন্তু কামাই করে, সো ওদের দায়িত্ব, তোমরা ওদেরকে কমেন্ট করবা যে আহাদ ভাই আপনি আপনার মাকে কবে দিবেন, আখি আপু আপনি আপনার মাকে কবে দিবেন। এটা আমারে বলবা না, কারণ এটা আমার দায়িত্ব না ভাই, আমার 2টা বউ না যে আমার সবকিছু 2টা কিনতে হবে, 3টা কিনতে হবে। আমার যদি তাদের প্রতি দায়িত্ব থাকে, আমার যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আমি তাদেরকেও দিব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার ইনকাম থেকে আমার মাকে আমি সবার আগে দিব, আমার বাবাকে দিব, এটা তো অবশ্যই বোঝা উচিত তোমাদের। কারণ আমার জামাইয়ের টাকায় দেই নাই, তাহলে তোমরা বলতে পারতা যে তাহলে জামাইয়ের টাকায় তো 2 শাশুড়ি পাবে, কারণ সেটা যুক্তিগত। যদি আমার মা পায় সেক্ষেত্রে আখির মাও পাবে, তার মাও পাবে, কিন্তু এটা আমার টাকায় দিছি তাই আমার মাকে আগে দিছি। নেক্সট যদি আমার সামর্থ্য আল্লাহ দেয়, মন আসে, তাহলে দেখবা যে শাশুড়িকে কি দেই, আমার আর এক মাকে কি দেই। তো হিংসার চোখে না দেখে অবশ্যই দোয়া করো যাতে সবাইকে আমরা দিতে পারি। না দিলে না দে, আর ওদের মাদের ওরা দিবে, সেটা ওদের দায়িত্ব। সেটা দয়া করে কমেন্টে উল্লেখ করে আখি আপু তোমার আম্মুকে তুমি কবে দিবা, এটা বলবা না যে তিশা আপু আখির আম্মুকে তো দেও নাই, কারণ সেটা আমার দায়িত্ব না। আমি যদি কিছু দিই সেটা ভালোবেসে দিব, বুঝতে পারছো? কি দিয়ে ঠিক বলছি আমি? মাথা লাগাস করে কি মাথা লাগি? হ্যাঁ আর রিয়া কিন্তু আমার সতীনের বোন, ঠিক আছে? এই জন্য তোমাদের ভালো করে বলে দিলাম যে রিয়া তো আমার বোন না যে আমার পক্ষে কথা বলবে। আচ্ছা যাই হোক, পক্ষে আর তোমার বিপক্ষে কোনো কথা নাই, কথা হচ্ছে একটাই, যখন যারে মন চাবে তখন তারে ভোট দিয়া। আর দেখছো মাশাআল্লাহ আমার ব্রণ কত কমে গেছে, কারণ এখন আমি স্কিন কেয়ার করতেছি সুন্দরভাবে কমে যাচ্ছে। আমি কইতে গেছি কয় হাজার টাকা, আর শয়তান আসলে এরা আমার সতীনের বোন, বুঝছো? আসলে একটা প্রমাণ দিল, আসলে প্রমাণ দিল, মানে আমি মার্কেটে নিয়েও যাবো না, আর আমি কিছু কিনাও দেবো না। যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।